কোন কোন অবস্থায় সালাত জমা করা যায় এবং কখন কসর করা যায়। প্রিয় ভাই, যে অবস্থায় সালাত জমা করা যায় সেটা হচ্ছে যেমন সফরে গেলে জমা করা যায়, অথবা যদি বৃষ্টি বেশি হয়, যে মসজিদে যাওয়া সম্ভব না বারবার প্রত্যেক সালাতে, তখন ইমাম সাহেব ওই সালাদটা, যেমন জোহরের সময় বৃষ্টি অনেক বেশি, মুসল্লি গেছে, বৃষ্টি চলতে থাকবে, আবহাওয়াবিদরা মানে সংকেত দিয়েছে যে এটা মানে অনেকক্ষণ বৃষ্টি চলতে থাকবে, তাহলে জমা করবে। এবং যদি এমন হয় বৃষ্টি হয়ে গেছে কিন্তু পথে কাদা প্রচুর, মানে মসজিদে প্রত্যেক বেলা যাওয়া কষ্টকর এবং কাদা লেগে থাকে অনেক এলাকায়, যেমন চট্টগ্রামের দিকে আমার কাদা হয়ে যে পরিষ্কার করতে 15 মিনিট লেগে যায়, মানে একবার লাসা যাচ্ছে, মানে কষ্ট হয়, তখন ওই অবস্থায় জমা করা যেতে পারে। এরকম আরো এই জাতীয় কোনো বিষয় যদি হয় যেটা মানুষের জন্য 2 বেলা সালাত আদায় করা কঠিন, এমনকি কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ যে প্রত্যেক বেলা নিজ নিজ টাইমে পড়া তার জন্য খুবই কষ্টকর, সেও জমা করতে পারে, তার জন্য জমা করার সুযোগ আছে। যেরকম আপনার মুস্তাহাজার জন্য মহিলাদের যদি স্রাব বেশি হয় মানে রোগের কারণে, তাদেরকেও রাসূল আকরাম আদেশ করছেন 2 বেলা একসাথে পড়ার জন্য। তাইলে যে কঠিন রোগে ভোগে একই রকম সেও জমা করতে পারে, প্রত্যেক বেলা নিজ নিজ টাইমে না পড়ে। আর কসরের যে বিধান, কসরের বিধান শুধু সফরের সাথে, কসরের বিধান অন্যখানে চলবে না। সফর হইলেই কসর হবে, কিন্তু জমার বিধান কসর বাধ্যতামূলক না, অন্য সময়েও জমা হইতে পারে।